আগরতলা মিউনিসিপাল কর্পোরেশननि लुवाजी मुंबाई तांगशाला राजाखर আগরতলাनि टाउन हल नगर संचाजाका साफाई मित्र सुरक्षा शिबिर पान्दाव फाइ मानजाखा আগরতলা मिउनिसिपाल कर्पोरेशननि मेयर दीपक मजुमदार मानजाखा डेपुटी मेयर नखबै कमिशनार दी जुदा जुदा तांकरा आदंग्रक आबाई बाक्सा আগরতলা मिउनिसिपाल कर्पोरेशननि लुवाजी मुंबाई टाउन हल नगर संचाजक पान्दाव আগরতলা मिउनिसिपाल कर्पोरेशननि मेयर तै रामनगरनि एमएलए दीपक मजुमदारनि मानजाक मुंबाई जाति कथार मसगै पान्दानो चेंगै रैखा मानजाकनाय नारबायरक आबाई बाक्सा सापाई मित्र सुरक्षा शिबिर पान्दानि बिसिंतै रोंस्रोंनाय रक बाहायनो मानजाकलायमानि नुकजाखा पान्दाव ভাবা উচিত সেই চিন্তা করে আমাদের পৌর নিগম আমাদের সরকার বিভিন্ন ক্ষেত্রে তাদের সুরক্ষা চিন্তা আমরা করেছি আগামী দিন আমরা করব এটা প্রত্যাশা করতে পারেন আগরতলা শহর অনেকটি পরিবর্তন হয়েছে অনেকটাই আমি বলবো আমাদের কর্পোরেটররা আমাদের আধিকারিকরা আমাদের সরকার আমাদের কেন্দ্রীয় সরকার আমাদের আর্থিকভাবে সহযোগিতা করায় এবং আমরা মানসিকভাবে আমরা আগরতলা শহরবাসীর সহযোগিতা পাওয়ায় আমরা আগরতলাকে নতুন উন্নতর আগরতলা করতে চেষ্টা করেছি আমি কিছুটা করতে পেরেছি বলবো যারা সাফাই কর্মীরা প্রতিনিয়ত আমাদের আগরতলা শহরকে পরিচ্ছন্ন রাখেন তাদের কাজ এত ভালো আমরা কিন্তু কেন্দ্রীয় সরকার থেকে সাফাইয়ের ক্ষেত্রে স্বচ্ছতার ক্ষেত্রে সলিডারিটির ক্ষেত্রে আমরা কিন্তু বেশ কয়েকবার পুরস্কৃত হয়েছি এবং এটার অংশীদার কিন্তু আপনারা আজকে যারা এই আগরতলা শহরে যারা সাফাই করেন আমাদের পৌর নিগম এলাকার তাদের কৃতিত্ব আমরা চেষ্টা করছি শহরকে পরিচ্ছন্ন রাখার জন্য আপনারা কাজ করছেন তারপরও একটা জায়গায় আছে যেখানে মানুষকে আরও সচেতন হওয়া উচিত সতর্ক হওয়া উচিত সরকার অনেক পরিকল্পনা গ্রহণ করেন পৌর নিগম অনেক দায়িত্ব নিয়ে কাজ করার চেষ্টা করেন অর্থ অনেক আধুনিক ব্যবস্থাপনা গত দুদিন আগেও আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টকে আরও শক্তিশালী করার জন্য আরও সুন্দরভাবে আধুনিক বিজ্ঞানসম্মত করার জন্য আমরা অনেকগুলি যানবাহন আমরা ক্রয় করেছি আধুনিক ব্যবস্থাপনার চেষ্টা করেছি কিন্তু যাদের জন্য করা সেই নাগরিকদের সতর্ক আর সচেতন হওয়া উচিত সহযোগিতা করা উচিত আমাদের সাফাই কর্মী বন্ধুরা প্রতিদিনই প্রতি রাত্রেই শহরে বিভিন্ন নালা নর্দমা রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেন তারপর কিছু কিছু লোক অসতর্কভাবে হোক বা অসচেতনভাবে হোক তাদের বাড়ির তৈরি আবর্জনাগুলি রাস্তা বা ড্রেনে ফেলে দেয় তাতে কী হয় রাস্তাগুলি নোংরা হয়ে যায় ড্রেনগুলি বন্ধ হয়ে যায় জল জমে যায় মশার উপদ্রব হয় সার্বিকভাবে যখন আগরতলা শহরে বৃষ্টি হয় তখন এই ফিডার ড্রেনগুলি থেকে মেইন ড্রেনে জলগুলি আসতে পারা পাম্প যখন আমরা চালু করি তখন কোথাও কোথাও কিছুক্ষণ জল জমে যায় আপনারা যারা এখানে উপস্থিত আছেন যারা শহরের এই কাজের সঙ্গে যুক্ত আছেন বা নাগরিকরা যারা এখানে উপস্থিত আছেন তারা জানেন আগরতলা শহরে আগে যখন অল্প বৃষ্টি হতো তখন আগরতলা শহরের অধিকাংশ অঞ্চল বিশেষ করে শিবনগর বনমালীপুর ধলেশ্বর রামনগর কৃষ্ণনগর জয়নগর নির্মাঞ্চল 2-3 দিন বাড়িতে জল থাকতো আগরতলা শহরের প্রাণকেন্দ্রে ওরিয়েন্ট চৌমনি সূর্য চৌমনি রবীন্দ্রভবন প্রাঙ্গণ প্যারাডের চৌমনি এসব জায়গাতে 7-8 ঘন্টা জল থাকতো ব্যবসা বাণিজ্য বন্ধ হতো যান চলাচল বন্ধ হতো যানজটের সৃষ্টি হতো এখন কিন্তু অতি বর্ষণও আগরতলা শহরের 2-1টি জায়গায় শুধু এইসব কারণে ঘন্টা 1.5 ঘন্টা বা 4 ঘন্টা জল থাকে বাকি আগরতলা শহরে কোথাও জল জমে না এটা ক্রেডিট আগরতলা শহরের আমাদের রাজ্য সরকারের সরকার আসার পর 2018 পর আগরতলা শহরকে নতুনভাবে সাজানোর যে পরিকল্পনা সরকার নিয়েছেন পরবর্তী সময় যখন আমরা আগরতলা পৌর নিগমের দায়িত্ব গ্রহণ করি এবং আমাদের আধিকারিক বিশেষ করে ডক্টর সলিল যাদবজি আমি বলবো যে ওনারও একটা বিশেষ অবদান আছে যে উনি দায়িত্ব নিয়ে আমাদের সঙ্গে থেকে আমাদের পরামর্শ গ্রহণ করে উনি কাজগুলি সুন্দরভাবে করেন আমাদের কর্পোরেটর প্রতিনিয়তই প্রতিটি এলাকার আমিও আগরতলা শহরে জন্মগ্রহণ করেছি আমি দেখেছি অনেক সরকার অনেক পৌর নিগম আমিও একটা দায়িত্ব ছিলাম কিন্তু আমাদের কর্পোরেটর যতটা দায়িত্ববান যতটা আন্তরিক মানুষের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমার জীবনে আমি কোনো দেখিনি রাজনৈতিকভাবে বলবো না এটা মানুষের নাগরিক হিসেবে আমি বলবো এই কাজটা করেন বলেই সাফাই কর্মীর উৎসাহিত হন সাফাই কর্মীরা যখন আমার পৌর নিগমে অনেকে বলেন প্রতিদিনই তো কর্পোরেটর যান এটা ভালো তারা এলাকার সমস্যা সাফাই কর্মীদের সমস্যা ড্রেনের সমস্যা রাস্তার সমস্যা পানীয় জলের সমস্যা আলোর ব্যবস্থা এবং নতুনভাবে আগরতলা তৈরি করার পরামর্শ তারা প্রদান করেন এই কারণে আজকে আমরা এই জায়গায় এসেছি তো আমি আলোচনা দীর্ঘায়িত বলবো যে এই স্বাস্থ্য শিবিরে যারা উপস্থিত হয়েছেন আমার সাফাই কর্মী বন্ধুরা যারা আগরতলাকে সুন্দর পরিচ্ছন্ন রাখেন এখানে ডেপুটি মেয়র খুব সুন্দর কথা বলেছেন এটাও মনে রাখা উচিত
যে যখন সারা বিশ্বে করোনার সময় মানুষ গৃহবন্দী ছিল, যখন মানুষের প্রাণীর চিন্তাধারা বেরোতেন না বাড়ি থেকে অনেকেই, আমরা যারা জনপ্রতিনিধি ছিলাম, আমি বলবো যে আমি এটা রাজনৈতিক প্ল্যাটফর্ম না, কিন্তু আমরা কিন্তু রাস্তায় বেরিয়েছি। কাউকে তখন কোনো দল বা অন্য কাউকে যারা সমালোচনা করেন তারা কিন্তু তাদেরকে আমরা পাইনি মানুষের পাশে। তখন আমাদের সাফাই কর্মী বন্ধুরা কিন্তু ছিলেন। সেদিন যদি সাফাই কর্মী বন্ধুরা যদি কাজ না করতেন, আমাদের করোনা থেকে বেশি মৃত্যু করতো আমাদের বাড়িতে থেকে দুর্গন্ধ অবস্থায় এই পরিবেশে। কাজে সেক্ষেত্রে সাফাই কর্মী বন্ধুরা কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। কাজে আমাদের দায়িত্ব আছে শহরকে পরিচ্ছন্ন রাখতে যত ব্যবস্থা করি, আলোর ব্যবস্থা, সৌন্দর্যায়ন করি, পার্ক বিউটিফিকেশন করছি, যাদের জন্য করছি তারা যদি ব্যবহার করতে পারবেন, তখনই যদি আগরতলা সুন্দর পরিচ্ছন্ন থাকে, যানজট মুক্ত থাকে। সেক্ষেত্রে সাফাই কর্মীদের বিশেষ অবদান। তা আমি বলবো সাফাই কর্মী বন্ধুদের পৌর নিগম থেকে যে দায়িত্ব নিয়ে প্রশাসনিক বা স্বাস্থ্য শিবির করা হচ্ছে, বিভিন্ন সরঞ্জাম দেওয়া হচ্ছে তাদেরকে সুরক্ষিত রাখার জন্য কাজ করার ক্ষেত্রে, এবং তারা যাতে সুস্থ থাকেন সেদিকে আগরতলা পৌর নিগম যাবতীয় ব্যবস্থা গ্রহণ করছে। স্বাস্থ্য শিবিরে আপনারা অংশগ্রহণ করে আপনাদের শারীরিক সুস্থতা সম্বন্ধে জেনে নেবেন, এবং তার ক্ষেত্রে যদি আগরতলা পৌর নিগমের কোনো স্বাস্থ্যকর্মীর বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হয় আমরা অবশ্যই দেব। এবং আমি যারা ছাত্রীরা এখানে উপস্থিত হয়েছে, আমি তাদেরকে বলবো তারা এই বর্তমান এবং আগামী দিনের ভবিষ্যৎ রাজ্যকে সুন্দরভাবে পরিচালনা করা, রাষ্ট্রবাদের সঙ্গে যুক্ত হওয়া এবং মানুষকে মানসিকভাবে তৈরি করা, স্বচ্ছতার বিষয়ে নিজে যেমন তৈরি হবে, অন্যদেরকে বলা হবে যে শহরকে, নিজের বাড়ি, নিজের এলাকা, নিজের মহল্লা এবং শহরকে সুন্দর রাখতে পারলে সুস্থভাবে বাঁচতে পারবো, তবেই শিবিরের সার্থকতা আসবে। আমি সুস্থ চিকিৎসা